পর্দার আড়ালের আম্মা জান, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা বান্দি যারা যারা অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দাও, আমি আল্লাহর কাছে কান্না কর, আমি আল্লাহর কাছে বান্দা হাত বাড়া বাড়া ভিক্ষা চা। আয় আল্লাহ, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আয় আল্লাহ, কতদিন চলে গেল কানের ভিতরে আজানের আওয়াজ শুনলাম। আয় আল্লাহ, কোনদিন এই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে আপনার হুকুম অমান্য করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে পড়ে কত বিচারগুলোকে টাকার বিনিময়ে ঘুরাইয়া দিয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে কত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার মহব্বতে পড়ে আপনারে ভুলে গেছি রে মালিক। আয় আল্লাহ, অন্যায় করেছি, পাপ করেছি। আজ এই জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠ থেকে আয় আল্লাহ আমরা তওবা করেছি, হাতগুলো কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি জানাইয়া দেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহু আকবার। এ প্রাণের বাবার বন্ধুরা, এ কলিজার মোহাম্মতের যুবক ভাইরা, যারা অন্যায় করেছো, কত সময় নাপাক থাকা অবস্থায় মসজিদে ঢুকতে পারো নাই, কেন রে বাবা তুমি নাপাক কেন থাকবা? আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে ঢুকে না? কেন তুমি এইভাবে জিন্দেগি পরিচালনা করবা? তোমার কি একটু কবরের কথা চিন্তা হয় না? আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা চা আমি আল্লাহ মাফ করে দিব। কারণ নবীর জামানায় যারা হাজার হাজার জিনা করেছে, অন্যায় করেছে, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের তুলনায় আমরা এমন কোন গুনাহ করি নাই, তাদের তুলনায় আমরা এমন কোন জালিম জুলুম করি নাই। আল্লাহ বলো, গোলাম আমি আল্লাহ যদি নবীর জাহিলিয়াতের যুগের বেঈমানদেরকে মাফ করে 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 আমি আল্লাহ যদি এদেরকে আমার ওলি বানাইয়া দিতে পারি, তুই বান্দা উম্মতে মুহাম্মদি আমি আল্লাহর কাছে চা। এ বান্দা শুন, আম্মারে আম্মা বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে কোনো দুঃখ নাই। আব্বারে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে কোনো দুঃখ নাই। এ বান্দা যেই দিন তোর আম্মার অপরাধগুলো করিয়া মায়ের কাছে ক্ষমা চাও, আব্বার হুকুম অমান্য করিয়া যখন আব্বার পায়ে ধরে ধরে ক্ষমা চাও, বাবা যেমন মাফ করে দেয়, আম্মা যেমন সন্তানের মহব্বতে পড়িয়া সন্তানরে ক্ষমা করিয়া ঘরে জায়গা করে দেয়। যেই মা বলে, সন্তান তুই আমার অবাধ্য, তোরে টাকা দিব না, পয়সা দিব না, বাড়ির কোনো অংশ দিব না, তোরে খানা দিব না, কোনো কিছু দিব না, এই সন্তান যখন মায়ের কাছে চায়, আল্লাহ বলেন, ও সন্তান যদি ওই মা তোরে এক ভাগ মায়া থাকার জন্য ক্ষমা করতে পারিস, ওই বাবা যদি এক ভাগ মায়া থাকার জন্য ক্ষমা করতে পারে রে গোলাম, আমি আল্লাহ তো একটা দুইটা তিনটা মায়ার অধিকারী নই, আমি আল্লাহ প্রায় 99টি গুণ মায়ার অধিকারী। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলো, গোলাম ওই 99 ভাগ মায়ায় পড়িয়া পড়িয়া আমি আল্লাহ তাকায় রইলাম, কখন জানে আমার বান্দা আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, কখন জানে আমার গোলাম একবার নিয়ে আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দেয়, কোন সময় নিয়ে আমার গোলাম গফুর গফফার বলে ডাক দেয়, একবার নিয়ে আমার বান্দা আমি আল্লাহকে আল মুমিন মুহাইমিন বলে ডাক দেয়, আমার বান্দা নে একবার আবার কাদির বলে ডাক দেয়, আমার বান্দা নে একটা বার আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা নে একটা বার বলে আল্লাহ
আল্লাহ, ও আল্লাহ, অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, সীমালঙ্ঘন করেছি রে বলে, আয় আল্লাহ আমাদের অপরাধ গুলো মাফ করিয়ে দিন। আল্লাহ বলে আমি বাবা আপনি জ্বালা দেন, যারা যারা একবার আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার পানে বাবারা, বন্ধুরা, ও যুবক, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বেঈমানের দল মেরে ফেলবি, এক পর্যায়ে তারা ওনাকে হত্যা করে ফেলবে। বেঈমানদের লিডার বলে, খুবাইব রে, খুবাইব তোর জানের কোনো মায়া নাই, তোর জানের কোনো মায়া নাই, খুবাইব একটা বারের জন্য আমরা তোর ক্ষমা করে দিব। তিনি বলেন, না না, কশিন কালো আমি এটা বলতে পারবো না, কারণ এই কালেমা পরে পরে মন মজার এত স্বাদ আমি পেয়েছি, জীবনে কোনো দিন এমন স্বাদ কিছু আমি পাই নাই। আমার পানে বাবারা, বন্ধুরা, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মারা, এই দুনিয়ায় তো তারা জিন্দেগি গঠন করেছে, আমরা তো জীবন গঠন করে চলতেছি, অথচ তাদের জীবন লক্ষ্য করেন, আমাদের জীবনের দিকে খেয়াল করেন, আকাশ জমিন তফাৎ রয়েছে, ঠিক নেই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খুবাইব, যেহেতু আমাদের কথা তুমি মানো নাই, তাহলে আবার তোমার হত্যা করা হবে, শুলের মধ্যে তোমারে বাঁধা হবে, তীর নিক্ষেপ করে তোমারে হত্যা করা হবে, তোমার হাত পা কেটে কেটে বডিটাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে উৎখাত করা হবে। তোমার মনের মধ্যে কোনো ইচ্ছা আসেনি? যখন মনের মধ্যে ইচ্ছা আসেনি, এই সুযোগটা দিল, আমাদেরকে যদি এমন ফাঁসির আসামি হওয়ার পর বলতো তোর কোনো ইচ্ছা আসেনি, সর্বপ্রথমই বলতাম একটাই মাত্র ইচ্ছা, আমারে একটু সময় দে, বাড়ি থেকে দেখা করে আসি। কথা বলুন, যে আব্বা আমার এত কষ্ট করে লালন পালন করেছি, যে আম্মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছেন, যেই বিবির সাথে আমার জিন্দেগি চালাইলাম, ওই এদের সাথে আমার একটু দেখা করার সুযোগ দিয়ে দে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক্সট্রা কোনো সময় চাই না, আমারে একটু সময় দাও, আমারে ওজোর ব্যবস্থা করো, 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। আরো আসতে বলেন। আমার পানে বাবারা, বন্ধুরা, ও সাদা দাড়িওয়ালা বাবারা, আল্লাহর পয়গম্বর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য ওযু করিয়া এক পর্যায়ে নামাজের বিছানায় দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করবেন। কিতাবের মধ্যে লেখেন, প্রথম রাকাত একটু ধীরে 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 দেরি করে করে প্রথম রাকাত শেষ করলেন। অন্তরে অন্তরে চিন্তা করলেন, যদি 2 রাকাত নামাজের মধ্যে সময় কাটিয়ে নেই, বেশি সময় ব্যয় করিয়া নেই, তাহলে বেঈমানেরা মনে করবে মুসলমান মরণের ভয় পায়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একটু ধীরে ধীরে প্রথম রাকাত নামাজ আদায় করলাম, পরে দ্বিতীয় রাকাতটা
অন্য অন্য নামাজের মতো আমি শেষ করিয়া সালাম ডান দিকে ফিরাইলাম, বাম দিকে ফিরাইলাম। আমি তাকায়া দেখি আল্লাহর কুদরতি জান্নাতের সুঘ্রাণ আমি খুবাইবের নাকের দিকে ঢুকতেছি। কেমন নবীর সাহাবী খুবাইব, কেমন জান্নাত পাওয়ার আশায়, কেমন আল্লাহর ভয়, কেমন জাহান্নামের ভয়। নামাজ শেষ করিয়া আল্লাহর নবীর সাহাবী খুবাইব দৌড়ায়, ওই শুলের মধ্যে জড়িয়া যাবি, যে জায়গায় আসামিদেরকে দাঁড় করাবে, হাত পা বেঁধে বেঁধে ওনাকে হত্যা করা হবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দৌড়াইয়া যায়। বেঈমানেরা কয়, খুবাইব রে, তোর কি একটা বার তোর জানের মায়া লাগে না? জোরে জোরে পড়ল আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ প্রাণী বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী খুবাইব দৌড়ায়, মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এক পর্যায়ে খুবাইবের হাতটা বন্দি করে নিল। বেঈমানেরা দুটা হাত বেঁধে বেঁধে লটকায় ফেলছে, দুটা পারে বেঁধে বেঁধে লটকায় ফেলেছি। দূর থেকে খুবাইবের দিকে তীর নিক্ষেপ করতেছে, বুকের দিকে তীর ঢুকিয়া যায়, পিছন দিক দিয়ে তীর বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। প্রাণের বাবারা, বন্ধুরা, তাদের অন্তরে আল্লাহর কেমন ভয়, তাদের অন্তরে কেমন মালিকের জাহান্নামের ভয়। খুবাইবের হাত বাঁধিয়া পা বাঁধিয়া একটার পরে এক তীর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। খুবাইব কিতাবের মধ্যে লেখে, আল্লাহর নবীর সাহাবী খুবাইবের শরীরে তীর ঢুকে যাচ্ছে, একটা বারের জন্য ও ইহ আ শব্দ উচ্চারণ করেন নাই। জোরে কোন আল্লাহ, একটা বারের জন্য আওয়াজ দেয় নাই। কোন কোন রিওয়ায়াতের মধ্যে ফরমান, খুবাইব কেন আওয়াজ দেন না? তিনার মনের মধ্যে একটা বড় ভয় আহারে, যদিও জানি আমার জীবন আজকে চলে যাবে, যদিও জানি দুনিয়ার ভালোবাসা আমি আর দেখতে পারবো না, যদিও জানি আজ আমার সন্তান হারা আমি বাবা চলে যাব, যদিও জানি আমি আজ কবরের বাসিন্দা হয়ে যাব, এই মরণটা তো আমার কোন সাধারণ মরণ নাই, কারণ আমি এই জন্য করি না। আমার আল্লাহ পছন্দ করেছেন আমি খুবাইবের শাহাদতের মরণ। হাসরের ময়দানে যদি আল্লাহ আমার জিগায় রে খুবাইব, বেঈমান তোর উপরে তো জোরে জোরে নিক্ষেপ করার জন্য তুই কান্দিস, তুমি কি এই মরণের প্রতি রাজি ছিলি না? তাহলে আমি খুবাইব আমার আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, খুবাইবের ভিতরটা একদম সিদ্ধ করে ফেললো, পুরা শরীরটারে তীর ঢুকাইয়া ঢুকাইয়া বেঈমানের দল। তাকায় দেখে ওই খুবাইবের অন্তরটা একদম ছিদ্র হয়ে গেছে, শত শত তীর
নিক্ষেপ করে করে পুরো বডিটারে রঙিন করে ফেলল রক্তের বিনিময়। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কালেমার মহব্বতে, আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ঈমান হারায় নাই। তিনি চিৎকার করেন না। এক পর্যায়ে খুবাইবের শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, একদম মরবে মরবে ভাব চলে আসছে। যেরকম আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা, ও প্রাণের যুবক ভাই, ও পর্দার আড়ার আম্মা জান, কথাগুলো খেয়াল করে শুনেন রে মা। ইসলাম পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এত সহজ আমল করাটাই আমাদের জন্য সহ্য হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এত সহজ আমল আমরা পড়তে পারি নাই। আল্লাহর রাস্তায় দান সদকা করবো, এটা করতে পারি নাই। নবীর সাহাবীরা জীবন একদম শাহাদাতের পেয়ালা পান করে দিয়েছেন, পুরা শরীরটাকে কুরবান করে দিয়েছে। এক পর্যায়ে খুবাইবের শরীরটা যখন ক্লান্ত হয়ে গেছে, বেঈমানের দল কানে কানে মুখ লাগাইয়া কয়, রে খুবাইব, এখনো সময় আছে, তোর কল্লা কাটি নাই, হাত কাটি নাই, পা কাটি নাই। ও খুবাইব, একবার বল, মুহাম্মাদের কালেমা ছেড়ে দিবি, তোরে মাফ করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ খুবাইব, একটা বারের জন্য বল মুহাম্মদের তালাক দিয়ে দিবি, একটা বারের জন্য বল কোরআনের মহব্বত অন্তর থেকে ছেড়ে দিবি, একটা বারের জন্য বল ওই আল্লাহর কালেমা ভুলে যাবি, একটা বারের জন্য বল ইসলাম ছেড়ে দিবি। খুবাইব বলে, না 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 না, এ বেঈমানের দল, যদি খুবাইব আমি মরণের ভয় করতাম, আমি খুবাইব যদি জাহান্নামীর প্রতি লোভবান হইতাম, জান্নাতের আশা যদি না করতাম, আমার নবীর কালেমা এত মধু যদি আমি না পাইতাম, তাহলেই তো আমি ভুলিয়া যাইতাম। কিন্তু এত মায়ার নবী আমার, এত মায়ার নবীর এত মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত, আমার নবীর তেলাওয়াতে কোনো আমি খুবাইবের কানে বাজে, আমার নবীর সেই কালিমার স্বাদ আমার জবানে কোনো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে তো মায়া পাওয়ার পর আমি খুবাইবের হয়তো শরীরটা গলে গেছে, হয়তো আমি শরীরটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, হয়তো এক সময় আসবে আমি খুবাইবের পুরা শরীর থেকে রক্ত ঝরে ঝরে আমি দুনিয়াতে শাহাদত বরণ করব। বেঈমানের দল বলে, রে খুবাইব, এবারও যদি তুই কালেমা না ছাড়ো, তাহলে এই মুহূর্তে তোর হাত কেটে দিলাম। সঙ্গে সঙ্গে বেঈমানের দল খুবাইবের হাতের মধ্যে এমন একটা কূপ বসায় দিয়েছে, কিতাবের মধ্যে লেখেন একটা আঘাত করার পর খুবাইবের ডান হাতটা একদম দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। এ প্রাণে বাবারা, বন্ধুরা, যুবক, ইসলামের জন্য কত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, ইসলামের জন্য আশেকের দল আমার নবী 63টা বছর কাটিয়ে গেছেন। দ্বিতীয়বার বেঈমান বলে, এ খুবাইব, মাত্র একটা হাত কেটে দিয়েছি, দ্বিতীয় হাতও কেটে ফেলব। খুবাইব একটু আওয়াজও করেন না, মনে মনে ধীরে ধীরে যেমন কি জানে ওনার টুটের মধ্যে নড়তেছে, টুটের মধ্যে নড়তেছে, টুটের মধ্যে কি জানি তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। এ প্রাণের বাবারা, বন্ধুরা,
শেষ পর্যন্ত বেঈমানের দল খুবাইবের বাম হাতের মধ্যে কূপ দিয়ে কেটে ফেললো, পা কেটে ফেলছে, গর্দানটা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা এক অনুষ্ঠানের মধ্যে মায়ার নবী মিটিং এর মধ্যে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বলেন আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম আরজ করলেন ও পয়গম্বর, প্রায় খুবাইব তো এখন মদিনায় নাই, ও আল্লাহর হাবিব খুবাইব তো এই মদিনায় নাই, প্রায় 3 থেকে 400 কিলোমিটার দূরে মক্কা শহর কুরাইশ, সেই মক্কার মধ্যে খুবাইব, আপনি নবী কিভাবে সালামটা পৌঁছে দিলেন? ও পয়গম্বর, এটা তো কোনো সাধারণ কোনো রহস্য নয়, নবী আমার বলে। আল্লাহর নবী চোখের পানি ঝরঝরা ফেলায় কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মায়ের নবী কান্না শুরু করে দিলেন আর বলো মদিনার সাহাবীরা শুনো, আমার এই খুবাইব রে মদিনা থেকে ধরে নিয়ে বেঈমানের দল হত্যা করে ফেলছে। আরে আমার জীবন সাথী খুবাইব আর নাই, আমি নবীর সাথে একজন খুবাইব শাহাদাত বরণ করে ফেলছে। আমার আল্লাহ কুদরতি নবুয়তের চৌকে দেখা দিলেন, এই খুবাইব হাত কেটে ফেলছে বেঈমানের দল, ডান হাত কেটে দিল, বাম হাত কেটে দিল, গর্দানটা কেটে দিয়েছে। আমার খুবাইব দুনিয়ায় নাই, আমি নবীর আল্লাহ কুদরতি ভাবে নবুয়তের চৌকে বাসা দিলেন। আমি নবীর তাকায় দেখতেছি আমার খুবাইব জান্নাতের মধ্যে নূরের পাকা দিয়া উড়াউড়ি করতেছে। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, কেমন নবীর সাহাবী খুবাইব জান্নাতের মধ্যে, আল্লাহ দুনিয়ায় মৃত্যু হইতে দেরি, জান্নাতের মেহমান বানাইতে দেরি করেন না। ও প্রাণে কাকুরা কান্দির যুবক ভাই বন্ধুরা, এবার বুঝে থাকলে বলেন, আমরা যদি এইভাবে ঈমানটাকে মজবুত করি, যত অন্যায় করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, যদি তওবা আল্লাহর কাছে করি, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারে কি পারে না? শুধু খুবাইব নয়, নবীর একজন সাহাবী ছিলেন, আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন, বড় গরীব সাহাবী। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কষ্ট করে 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 বাড়ির পাশে কামারের কাজ করতেন। কামার আমাদের বাজারের মধ্যে আসেনি, হারতা, দাগ, কোদাল এইগুলো যারা বানায়, লোহার হাতিয়ার যারা তৈরি করে, আমরা তারে বলি কামার। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কামারের কাজ করতেন, কষ্ট করে 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 ফ্যামিলির খরচ চালাইতেন। কত কষ্ট করেছেন খাব্বাব। এক পর্যায়ে যখন মায়ার নবীর সোহবত পাইলেন, নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো আসতে কইও, বাড়িতে গিয়ে কইুন, জোরে কোন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করে নিলেন। কালেমা গ্রহণ করে নেওয়ার পর মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, মুসলমান হয়ে গেলেন, সেই কথাটা পুরা আরবের মধ্যে সরে গেছে যে খাব্বাব তো এখন মুহাম্মদের গোলাম হয়ে গেছে,
মুহাম্মদের কালেমা গ্রহণ করে নিয়েছে। খাব্বাব যত বেঈমান ছিল, যারা নবীর মোহব্বত অন্তরে করত না, পাইলে সুযোগে হত্যা করার ভয়, পাইলেই মুহাম্মদ রে দুনিয়া থেকে খরধান উঠায় ফেলবে। ও বাবারা, বন্ধুরা, কথাগুলো খেয়াল করে শুনেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, রে খাব্বাব, আমরা যে মুহাম্মদ রে দুশমন মনে করি, যে মুহাম্মদ রে আমরা ভালো পাই না, যে মুহাম্মদ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ধ্বংস করতে চায়, তুই বুঝি এক আল্লাহর উপর ঈমান এনেছো? তুই বুঝি মুহাম্মদ জাদুঘরের তলে দলভুক্ত হয়েছ? নাউজুবিল্লাহ। তুই বুঝি এইভাবে কালেমা গ্রহণ করে নিয়েছো? রে খাব্বাব, এই মুহূর্তে তুই কালেমাটা ছেড়ে দে, এই মুহূর্তে তুই মুহাম্মদের মহব্বত ছেড়ে দে। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না না, প্রয়োজনে জীবন আমি জীবন দিয়ে দিব, কালেমা ছাড়ব না। প্রয়োজনে আমার সব কুরবান করে দিব, তারপরও আমি জাহান্নামী হইতে চাই না। আমার পানে বাবারা, বন্ধুরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কামারের দোকানদার। বুঝে থাকলে জবাব দিবেন। যারা কামারগিরি করে, যারা কামার দোকানদার, ঘরের ভিতরে কয়লার আগুন আসেনি? হ্যাঁ আছে, এটা সাধারণ কোনো কয়লা না, এত পাওয়ারফুল কয়লা, এত হিট দিতে 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 এমন পরিমাণ লাল করে ফেলে, শক্ত লোহাটা মোমের মতো গলে যায়। ঠিক কি নয়? নবীর সাহাবী খাব্বাবের দোকানের মধ্যে বেঈমানের দল ঢুকে গেছে। ঢুকিয়া কই, রে খাব্বাব, এখনো সময় আছে, এই মুহূর্তে কালেমা ছেড়ে দে, আর না হয় অবস্থা বড় সিরিয়াস হয়ে যাবে, সিরিয়াস হয়ে যাবে। একদিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা কি জানি একটা টিউমারের মতো উঁচু হয়ে গেছে, ছিদ্র ছিদ্র ভাব। আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে টিউমার ভাব দেখা যায়, তুমি কি কোনোদিন টিউমার আক্রান্ত ছিলি? তিনি বলেন, না না না, আমি কোনদিন টিউমার আক্রান্ত হই নাই। ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে তুমি খাব্বাবের কেমন কষ্ট হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ ধরে রাখতে গিয়ে তোমার কতটুকু কষ্ট মুজাহাদা হয়েছে। খাব্বাব বলেন, ভাই উমর, আবার কষ্ট যদি বলি তোমার চোখের দ্বারা পানি চলে আসবে। সুবহানাল্লাহ। উমর ভাই, বলো বলো, তুমি কালেমা গ্রহণ করতে গিয়া তোমার কেমন কষ্ট হয়েছে, তোমারটা বলো। উমর বলেন, আমার এমন পরিমাণ কোনো কষ্ট হয় নাই, আমি সহজে কালেমার মুসলমান হয়েছি, কারণ আমার মাথার আগে তরবারি চলে। ঠিক না বেটি? সাহাবী উমর নরম না গরম? এমন একজন সাহাবী ছিলেন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদ নবী আমার কলিজার টুকরা সামনে চলেন, দ্বীনের দাওয়াত দেন, আর লুকায়া দেওয়ার কোনো দরকার নাই। যদি কোনো মায়ের সন্তান থাকে, আমি উমরের সামনে আসুক, আপনি বুক ফুলায় দাওয়াত শুরু করেন। আরো আসতে বলেন। আল্লাহর নবীর সামনে উমর গিয়ে বলে, এ আবু জাহেলের দল, তারা ভূমিকম্পের মতন কাঁপ আরম্ভ করে দিস। যেই উমর গেছে মুহাম্মদের কল্যাণতে, সেই উমর দিয়ে এখন মুহাম্মদের সাথে। সুবহানাল্লাহ বলে। ওমর বলেন, ভাই খাব্বাব, আমার এমন পরিমাণ কোনো কষ্ট হয় নাই। রে খাব্বাব, তুমি বলো
এই কালেমা গ্রহণ করতে গিয়ে তোমার কেমন হালত হয়েছে? নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ভাই উমর, আমি যখন কালেমা গ্রহণ করেছিলাম, বেঈমানের দল আমার হাত পা বেঁধে ফেলছে। আমার হাত পা বেঁধে বেঁধে তারা আমার জিহ্বাটাকে টান দিয়ে বের করে নিয়েছে। ওই জিহ্বার ভিতরে তাজা গাছের কাঁটাগুলো কেড়ে কেড়ে নিয়ে তারা আমার জিহ্বার এক পাশে গোতা দিত, অন্য পাশের মধ্যে ছিদ্র হয়ে বের হয়ে যেত। এক পাশে চাপ দিত, অপর পাশে কাঁটাগুলো বের হয়ে যেত। আমি খাব্বাবের জিহ্বা দ্বারা রক্ত বেয়ে বেয়ে পড়তো। এ আমার ভাই উমর শুনো, পুরা জিহ্বাটাকে তারা কালেমা গ্রহণ করার জন্য ছিদ্র করে ফেলেছে এবং বলে, রে খাব্বাব কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, আমি চারি নাই। ও ভাই উমর, যার কারণে এখনো আমার সেই জিহ্বার আঘাতের দাগ পড়ে আছে। নবীর সাহাবী উমর বলেন, ভাই খাব্বাব, ও খাব্বাব, শুধু কি তোমার জিহ্বা আঘাত করেছে না অন্য কোথাও রয়েছে? তিনি বলেন, ভাই এটা তো সাধারণ একটা আঘাত। আপনি দেখেন আমার পিছন দিকে আমার জামাটা আপনি উঠায় দেখেন, জামাটা যখন উঠাইলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলতে লাগলেন, ভাই তোমার কি কোনো দিন ক্যান্সার কুষ্ঠ রোগ হয়েছে? সুবহানাল্লাহ বলেন। এমন হালত হয়েছে ভাই, আপনার কি কোনোদিন ক্যান্সার হয়েছিল? আপনার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছিল? তিনি বলেন, না না। ও ভাই উমর, দেখো দেখো আমার পিঠের কি হালত। আমি খাব্বাব কোনোদিন রোগে এমন আক্রান্ত হই নাই। আমি খাব্বাবের পিঠ এমন কেন হলো জানো? আমার আল্লাহ আমারে কুষ্ঠ রোগী দেন নাই। আমি যখন কালেমা গ্রহণ করেছি, ওই কালেমা গ্রহণ করা অবস্থায় বেঈমানের দল যখন নাকি আমার দোকানের ভিতরে প্রবেশ করলো, ঢোকা মাত্র আমি তো কামার ছিলাম আমার লোহার হাতিয়ার বানানোর জন্য, কয়লাগুলোকে আমি আগুন দিয়া দিয়া লোকার মতন লাল বর্ণ করে হিট করে রাখতাম। বেঈমানের দল ঢুকিয়া যখন দেখলো আমি খাব্বাব সেই আগুনের আংরাগুলো লাল করে ফেলেছি, তারা সুযোগ বুঝিয়ে আমারে বলে, রে খাব্বাব, এ খাব্বাব কালেমা ছাড়বি কিনা বল। আমি খাব্বাব তখন বলতাম, না না আমি কালেমা ছাড়ব না। নবীর সাহাবী খাব্বাব এই কথা বলার পর বেঈমানের দল ওনার ঘর থেকে ওই আংরাগুলোকে জমিনের মধ্যে আংরা, এত লাল বর্ণের আংরা হিট করিয়া করিয়া ওনার জমিনের মধ্যে বিছায় ফেলতো। নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দোকান থেকে সেই আগুনের আংরাগুলোকে তারা সুন্দর করে বিছাইয়া 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 তারা শেষ পর্যন্ত আমি খাব্বাবের হাতের পায়ের সব জামাগুলো খুলে ফেলল। এক পর্যায়ে এই এত গরম এত উত্তপ্ত আগুনের লোকা, এত গরম এত উত্তপ্ত আগুনের আংরা, যেইগুলোর মধ্যে লোহা দিলে লোহা পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? যে আগুনের আংরার মধ্যে লোহা পড়লে লোহা নরম হয়ে যায় রে ভাই উমর। এ উমর, আমার সেই আগুনের
আংরাগুলো তারা বিছাইয়া বিছাইয়া আমার গায়ের জামাগুলো খুলিয়ে দিয়া এই বেঈমানের দল আমারে সেই জায়গায় চিৎ করে শুয়ে দিত। আমার পুরা শরীরের চামড়াগুলো পুড়িয়া 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 যাইত। আমি খাব্বাব রে শুধু আগুনের আংরার মধ্যে চিৎ করা শুয়ে শেষ নয়, বেঈমানের দল আমি খাব্বাবের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখতো। তাদের হাতের মধ্যে যেই জালিমের লাঠি ছিল, যেই লাঠি দ্বারা বেঈমানরা চলতো, যেই লাঠি দ্বারা বেঈমানরা পাওয়ার দেখাইতো, এ ভাই উমর আগুনের আংরার মধ্যে আমি খাব্বাবরে চিৎ করাইয়া করাইয়া পাথর চাপা দিয়ে আবার হাতের মধ্যে পায়ের মধ্যে লাঠি দ্বারা চাপ দিয়ে রাখতো। যেরকম নাউজুবিল্লাহ, এইভাবে আমি খাব্বাবের পুরা শরীরটা পুড়িয়া 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 আবার কুষ্ঠগুলো খসে পড়তো। আমি খাব্বাব আগুনের হিট সইতে পারতাম না। আবার তারা বলে কান্তে সরাইয়া নতুন আংরাগুলো গরম করে করে কানের মধ্যে বিছা দিত। ওই বিছানো অবস্থায় আমি খাব্বাবরে তারা কাপড় বিহীন করিয়া আমারে চিৎ করায় তারা সেখানে শুয়াইতো। এক পর্যায়ে আমি খাব্বাবের রক্ত গোশতগুলো পুড়ে পুড়ে পানি ফের হয়ে আগুনগুলো নিভে যাইত। আমি খাব্বাব সেই কষ্ট কত সহ্য করেছি ভাই উমর। উমর ভাই আমার গায়ের মধ্যে কোনদিন আল্লাহ ক্যান্সার দেয় নাই, কুষ্ঠ রোগী আল্লাহ বলায় নাই। আমি সে আগুনগুলো সইতে না পারিয়া আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতাম, রে মালিক, ও আল্লাহ তোমার ভালোবাসা আমার হালত, ও আল্লাহ তোমার নবীর ভালোবাসা আমার বল বুঝি হয়ে গেল। আয় আল্লাহ দুনিয়ার শান্তি চাই না রে আল্লাহ, ও আল্লাহ দুনিয়ার মায়া মোহব্বত আমি খাব্বাব চাই না। আয় আল্লাহ আমি চাই আখিরাতের জান্নাতের মায়া মোহব্বত। আল্লাহ আমি চাই আখিরাতের জান্নাতের মেহমান হব। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব কান্দেন আর কানব। আবার যখন সেই পিছন দিক থেকে গোশতগুলো খসে পড়ে, ধীরে ধীরে পড়তে পড়তে বেঈমানের সেই পাথর চাপার লাঠির আঘাতে এক পর্যায়ে সেই আগুনের আংরাগুলো আমার হাড্ডির মধ্যে ধরে যায়। সেই হাড্ডিগুলো পর্যন্ত পুড়ে পুড়ে ছিদ্র হয়ে যায়। কোন কোন কিতাবের মধ্যে লেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আংরা পুড়ে পুড়ে এমন পরিমাণ ওনার হাড়গুলো ছিদ্র হয়ে গেছে, লক্ষ লক্ষ শত শত ছিদ্রগুলো এমন ভাবে পৌঁছে গেছে। ভাইরা আমার, যে আগুন লোহার নরম বানায় নেয়, সেই আগুন মানুষের হাড়ের মধ্যে যখন লেগেছে, খাব্বাব বলেন আমার ওই হাড়ের ছিদ্র দিয়ে মদিনার খেজুর পর্যন্ত ঢুকে গেছে। সুবহানাল্লাহ, এমন পরিমাণ ছিদ্র হয়ে গেছে। একটা গাছের তাজা খেজুর যদি ওই হাড্ডির ছিদ্রর দিকে ঢুকানো হইতো ঢুকে যাইত। এমন পরিমাণ পিছন দিকে কোনো গোশত নাই, হাড়গুলো কঙ্কালের মতন কালো কালো হয়ে গেছে। নবীর সাহাবী উমর বলেন, খাব্বাব এত কষ্ট করিও কালেমা ছাড়ো নাই, নবীর ভালোবাসা ছাড়ো নাই, আল্লাহ হয়তো তোমাকে জান্নাত দান করে দিবি। সুবহানাল্লাহ। এ প্রাণের বাবারা বন্ধুরা, তাহলে জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত আল্লাহরে দেখান। আয় আল্লাহ আমাদের হাতকে কবুল করিয়া নেন। আল্লাহ বলেন, গোলাম যারা অন্যায় করেছো, জুলুম করেছো, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা যারা অন্যায় করেছে,
জুলুম করেছে, পাপ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার বান্দা আজ যদি এই জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার এই মাহফিলের মধ্যে বসিয়ে বসিয়ে তওবা করে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এ কাকুরা কান্দির মুসলমান, এ পর্দার আড়ালের আম্মা জান, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এ বান্দা বান্দি যারা যারা অন্যায় করেছো, আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দাও, আমি আল্লাহর কাছে কান্না কর, আমি আল্লাহর কাছে বান্দা হাত বাড়া বাড়া ভিক্ষা চা। আয় আল্লাহ, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আয় আল্লাহ, কতদিন চলে গেল কানের ভিতরে আজানের আওয়াজ শুনলাম। আয় আল্লাহ, কোনোদিন এই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে আপনার হুকুম অমান্য করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে পড়ে কত বিচারগুলোকে টাকার বিনিময়ে গড়াইয়া দিয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে কত সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আয় আল্লাহ, দুনিয়ার মহব্বতে পড়ে আপনারে ভুলে গেছি রে মালিক। আয় আল্লাহ, অন্যায় করেছি, পাপ করেছি। আজ এই জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠ থেকে আয় আল্লাহ আমরা তওবা করেছি, হাতগুলো কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি জানাইয়া দেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा गफूर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ज़रूर अल्लाहु अकबर। ए प्राणेर बाबार বন্ধুরা, এ কলিজার মহব্বতের যুবক ভাইরা, যারা অন্যায় করেছো, কত সময় নাপাক থাকা অবস্থায় মসজিদে ঢুকতে পারো নাই, কেন রে বাবা তুমি নাপাক কেন থাকবা? আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে ঢুকে না? কেন তুমি এইভাবে জিন্দেগি পরিচালনা করবা? তোমার কি একটু কবরের কথা চিন্তা হয় না? আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা চা আমি আল্লাহ মাফ করে দিব। কারণ নবীর জামানায় যারা হাজার হাজার জিনা করেছে, অন্যায় করেছে, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের তুলনায় আমরা এমন কোনো গুনাহ করি নাই, তাদের তুলনায় আমরা এমন কোনো জালিম জুলুম করি নাই। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ যদি নবীর জাহিলিয়াতের যুগের বেঈমানদেরকে মাফ করে 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 আমি আল্লাহ যদি এদেরকে আমার ওলি বানাইয়া দিতে পারি, তুই বান্দা উম্মতে মুহাম্মদি আমি আল্লাহর কাছে চা। এ বান্দা শুন, আম্মারে আম্মা বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে কোনো দুঃখ নাই। আব্বারে আব্বা বলে ডাক দাও, আমি আল্লাহর অন্তরে কোনো দুঃখ নাই। এ বান্দা, যেই দিন তোর আম্মার অপরাধগুলো করিয়া মায়ের কাছে ক্ষমা চাও, আব্বার হুকুম অমান্য করিয়া যখন আব্বার পায়ে ধরে ধরে ক্ষমা চাও, বাবা যেমন মাফ করে দেয়, আম্মা যেমন সন্তানের মহব্বতে পড়িয়া সন্তানরে ক্ষমা করিয়া ঘরে জায়গা করে দেয়। যেই মা বলে, সন্তান তুই আমার অবাধ্য, তোরে টাকা দিব না, পয়সা দিব না, বাড়ির কোনো অংশ দিব না, তোরে খানা দিব না, কোনো কিছু দিব না, এই সন্তান যখন মায়ের কাছে চায়, আল্লাহ বলেন, ও সন্তান, যদি ওই মা তোরে এক ভাগ মায়া থাকার জন্য ক্ষমা করতে পারে, ওই বাবা যদি এক ভাগ মায়া থাকার জন্য ক্ষমা করতে পারে রে গোলাম, আমি আল্লাহ তো একটা দুইটা তিনটা মায়ার অধিকারী নই, আমি আল্লাহ প্রায় 99টি গুণ মায়ার অধিকারী। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলো, গোলাম, ওই 99 ভাগ মায়ায় পড়িয়া পড়িয়া আমি আল্লাহ তাকায় রইলাম, কখন জানে আমার বান্দা আমি আল্লাহ রে আল্লাহ
বলে ডাক দেয়। কখন জানে আমার গোলাম একবার নিয়ে আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দেয়, কোন সময় নিয়ে আমার গোলাম গফুর গফফার বলে ডাক দেয়। একবার নিয়ে আমার বান্দা আমি আল্লাহকে আল মুমিন মুহাইমিন বলে ডাক দেয়। আমার বান্দা নিয়ে একবার আমার কাদির বলে ডাক দেয়। আমার বান্দা নিয়ে একটা বার আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয়। আমার বান্দা নিয়ে একটা বার বলে আল্লাহ। এ বাবারা বন্ধুরা একটা বার ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, সীমালঙ্ঘন করেছি রে বলে, আয় আল্লাহ আমাদের অপরাধগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ বলে আমি বাবা আপনি জ্বালা দেন। যারা যারা একবার আমি আল্লাহর কাছে চাইবি আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম গফুর ও গফফার, আমি আল্লাহ হলাম করিম ও সত্তার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ করিম। আমি আল্লাহর কাছে যখন বান্দা চাইবি আমি আল্লাহ তুই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এ প্রাণের বাবার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যারা অন্যায় করেছো, যারা যারা আল্লাহর হুকুমের বাইরে চলে গেছো, এ বান্দা তওবা কর, স্বীকার দে, স্বীকারোক্তি কর, প্রকৃত তওবা কর। যদি কোনো বান্দা আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়ে তওবা করতে পারে, কোনো বান্দা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে গান বাজনার আসর ছেড়ে কোথাও ওয়াজ মাহফিলে যায় নাই, কোনো দিন বান্দা জিনার আড্ডা ছেড়ে চলতে পারে নাই, ওই বান্দা যদি তওবা করে আর বলে আল্লাহ আমি অন্যায় করেছি, ও আল্লাহ আমি জুলুম করেছি, আর জীবনে জিনার কাতারে যাইব না, আর কোনোদিন বেগানা মেয়েদেরকে নিয়ে নিয়ে ঘুরবো না, আয় আল্লাহ আর কোনোদিন বোর্ডিংয়ের মধ্যে ভাড়া করে থাকবো না, আয় আল্লাহ আর কোনোদিন সমুদ্র সৈকতে গিয়ে গিয়ে জিনা করব না, অন্যায় করব না, পাপ করব না, আয় আল্লাহ আমি ভালো হয়ে যাব। আয় আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ জাহান্নাম আমার জন্য হারাম করে দেন। আয় আল্লাহ জান্নাতের মেহমান যেইভাবে হয় সেইভাবে চলার আমার ব্যবস্থা করে দেন। এই বান্দা এইভাবে বলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে এমন পরিমাণ আমি আল্লাহ ক্ষমা করে দিব যেন বান্দা মাসুম। আর ওই মাসুম কারে বলা হয়? একটা সন্তান যদি মায়ের পেট থেকে জন্ম নিয়ে দুনিয়ার জমিনে যখন আগমন করে, ওই সন্তানের কোনো গুনাহ নাই, ওই সন্তান মাসুম, ওই সন্তান যেমন নিষ্পাপ। আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দার বান্দি, যখন কোনো আমার উম্মত এইভাবে তওবা করিয়া করিয়া আল্লাহর দরবারে চায়, যদি আল্লাহর অন্তরটা খুশি করতে পেরে, যদি আল্লাহর মহব্বতের বন্ধনে বান্দাটা ঢুকতে পড়ে যায়, তাহলে আল্লাহ তাহাকে সেই মাসুম নিষ্পাপ বাচ্চার মতো গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।